বিশ্বনবী মুআয ইবনে জাবালকে ইমাম বানালেন। সাইয়েদনা মুআয ইবনে জাবাল বিশ্বনবীর সাহাবী, ইমামতির চান্স পেয়ে উনি মাগরিবের নামাজে সূরা বাকারা পড়া শুরু করলেন। কোন সূরা? বড় না ছোট? কত বড় সূরা! উনি মাগরিবের নামাজে এটা বললেন। এশার নামাজে পড়ে আলী ইমরান। যে এলাকায় ওনার ইমাম বানায় পাঠানো হয়েছে ওই এলাকার সাহাবীর হলো কামলা সাহাবী। কি সাহাবী? কৃষক সাহাবী। সারাদিন কাজ করে মাগরিবের নামাজে যখন দাঁড়াইছে দেখে ইমাম সাহেব সূরা বাকারা দিয়ে ধরছে। কোন সূরা দিয়ে? এক সাহাবী নামাজ থেকে দিয়েছে দৌড়। বারান্দায় যে নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম বানাইছেন, ওই ইমাম তো মাগরিব পরে বাকারা দিয়া, কোন সূরা দিয়া? বিশ্বনবী সাইয়েদনা মুআযকে ডাকলেন, ধমক দিয়ে বললেন, আফাতানুন আনতা ইয়া মুআয, ও মুআয তুমি কি সমাজের মধ্যে ফিতনা ছড়াও নাকি? বাশিরু ওয়ালা তুআসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাকবা, দিন থেকে মানুষকে ভাগাবা না, ইসলামকে সহজ করে উপস্থাপন করবা, ইসলামকে কঠিন করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ। ইসলাম সহজ। আমরা রাতে যে নামাজটা পড়ি সর্বশেষ, এই নামাজটার নাম কি? এশা। আর রাতের যে খাবারটা আমরা খাই এটা আরবিতে বলে আশা। রাতের শেষ নামাজে বলে এশা, আর রাতের খাওয়ান রে কয় আশা। বিশ্বনবী বলেন, ইদা জা আল এশা ওয়াল আশা, রাতের খাবার, রাতের নামাজ, এশার নামাজ দুইটা যদি একসাথে আসে, ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল এশা, রাতের এশার নামাজের আগে আগে খাবারটা খাও, তারপরে আল্লাহর কাছে নামাজে দাঁড়াবা। সুবহানাল্লাহ। কত সহজ ইসলাম। এশার আযান হইছে আর বিরিয়ানি চলে আসছে, আগে কি করবেন? নামাজে যাবেন না, আগে বিরিয়ানি খান। কারণ বিরিয়ানি তুই নামাজে দাঁড়াইলে বিরিয়ানির কথা মনের ভিতরে আসে না নাই? নামাজে পড়বেন আর ভাববেন আমি কি মুরগির রান পাই না ঠ্যাং পাই, কেমনে বিরিয়ানি খামু? কত সুন্দর প্যাকেট আমার জন্য বসে আছে, নামাজের মধ্যে ভেজাল আছে রাডাই। কি সুন্দর ইসলাম। আগে গরম গরম বিরিয়ানি আসছে, বিরিয়ানি খাও, এরপরে নামাজ পড়ো, কবুল করে নিবে কে? ফুলের বাগান নাকি তছনছ করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই এনাফ। এখন হুতুম পেঁচা বসে আছে গাছে গাছে, ডালে ডালে, শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহই জানে। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক এক ফুল বাগান আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু এই দুর্নীতির কারণে এই ফুল বাগানকে আজও আমরা মনের মতো করে সাজাতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই ঘুষ যতদিন বন্ধ না হবে, বাংলার জমিনে সিডর পাঠাবে কে? ভূমিকম্প পাঠাবে কে? মহামারী পাঠাবে কে? এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান করুন। দেশটাকে রহমত দিয়ে আল্লাহ ভরে দেখ, জোরে পড়েন আমিন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও দুনিয়ার মানুষেরা তোমরা জমিনের মধ্যে যেটা হালাল করে দিলাম হালালটা খাইবা, হারামটা খাওয়া যাবে না। কার কথা? আর জোরে বলেন। এমনকি ব্রিজের ঢালাইয়ের রডও খাই। বাংলাদেশের ব্রিজ ভেঙে যায়, যে দেখা যায় ওখানে রড নাই, আছে কি? তার মানে রড খেয়ে ফেলছে। এত ক্ষুধা, এরা রড খেয়ে ফেলে, ঠিক কিনা? ঘুষ আর দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে। বাংলাদেশের সরকারি এমন কোন অফিস পাবেন না যে অফিসের ভিতরে ঘুষ নাই। কি নাই? ঘুষ নাকি বুশ, দুটোটাই না পাক। ঘুষও না পাক, ঘুষও না পাক। এজন্য ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। আমাদের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন, উনি একটা কমিশন বানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন, কিন্তু কাজ হচ্ছে না, ঠিক কিনা? ওনার আব্বাজান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না। বাংলাদেশের সব নেতাদেরও তো দুর্নীতি বিরোধী আন্দোলনে নামতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এই স্বাধীনতার পর থেকে এই 2018 পর্যন্ত আমাদের দুর্নীতি বন্ধ হয় নাই, আমাদের ঘুষ কমে নাই, ঠিক কিনা? এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশের নেতারা পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি, ঠিক কিনা? 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা, বাংলাদেশে হাড় কাঁপানো শীত। বঙ্গবন্ধু আহ্বান জানালেন, আমার উত্তরবঙ্গের বুড়া লোকগুলো মরে যায়, গোটা বিশ্ব থেকে আপনারা ত্রাণের কম্বল পাঠান। আসতে শুরু করলো কম্বল, এক এক প্লেন আসে, কার্গো প্লেন কম্বল নিয়ে। 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? উনি নিজেই কম্বল পায় নাই। উনি চেষ্টা করেছেন, কিন্তু ওনার অনুসারীরা অনেকে এই দুর্নীতির রাজা। চিল্লা এখন ঠিক কিনা? আফসোসের সাথে বলতে হয়, অর্থমন্ত্রী বলেছেন 1,500 কোটি টাকা কোনো টাকাই না। আবার আমাদের প্রিয় অর্থমন্ত্রী ঘুষকে একটা নতুন নামে অভিহিত করেছেন, উনি বলেছেন এটা স্পিড মানি। কি মানি? কয় ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি গত মাসে বললেন ঘুষ খাইয়েন, তবে সহনীয় মাত্রায় খাইয়েন। মিয়া মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হইলে বানবেন কি দিয়া? ফেরাউনরে ধরে না, কিন্তু যখন ধরছে, নমরুদরে ধরে না, যখন ধরছে, আব্রাহারে ধরে না, যখন ধরছে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, ঠিক না? তো আব্রাহারেও ধরে না, কিন্তু যখন ধরছে ছাড়ে নাই। এখনো যদি কেউ জুলুম করে, নির্যাতন করে, নাফরমানি করে, বড্ড বেশি বেড়ে যায় আর দাপট দেখায়, তারেও যদি আল্লাহ ধরে, আল্লাহ ছাড়বে না, ঠিক কিনা?
নাকি যে আল্লাহ নমরুদকে নাস্তানাবুদ করেছে, ফেরাউনকে শেষ করেছে, ওই আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে, আল্লাহ একটু বুড়া হয়ে গেছে, আল্লাহর অনেক বয়স হয়েছে, আগের ক্ষমতা নাই, আল্লাহর এখন লাঠি ভর করে হাঁটা লাগে? বিষয়টা কি এমন? আগেও যেই ক্ষমতা আল্লাহ ছিল, এখনো সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? এজন্য জিকির করতে হবে একজনের, তিনি কে? শুকরিয়া করবে একজনের, তিনি কে? আমরা হালাল খাবো, কি খাবো? হারাম খাবো না। রাজি আছেন? সবাই রাজি? ইসলামী শরিয়া এই হালাল হারামের ব্যাপারে আমাদেরকে অনেকগুলো মূলনীতি শিখিয়েছে। অনেক রাত, এত লম্বা কথা তো বলা যাবে না, দুই একটা কথা শেয়ার করবো, পড়েন ইনশাআল্লাহ। ইসলাম বলে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, পৃথিবীতে যত জিনিস আছে বেসিক্যালি ইটস হালাল। আসলে সবকিছু হালাল, কিন্তু হারাম করতে হলে আপনার দলিল দেয়া লাগবে। কোন জিনিস হালাল সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে না, কিন্তু হারাম সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে। চিল্লা এখন ঠিক না? এক শ্রেণীর লোক আছে সব জায়গায় খুঁতখুঁতে স্বভাব, খালি হারাম হারাম ফতোয়া দেয়, আছে না নাই? বিশ্বনবী এদেরকে বললেন মুতানাত্তিউন। বিশ্বনবী বললেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন ও নবী মুতানাত্তিউন কারা? বিশ্বনবী বললেন হালাল জিনিসকে যারা হারাম বলে ফতোয়া দেয় তারাই হলো মুতানাত্তিউন। হালাল জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় এরকম কিছু লোক আছে না নাই? এই দেশের কিছু মাওলানারা একটা সময় বলতো ইংরেজি শিক্ষা হারাম, জানেন? এখন তারাই ইংরেজি শিখে, ঠিক কি না? তারা বলতো রাজনীতি করা হারাম, এখন নিজেরাই রাজনীতি করে, আছে না নাই? তারা ফতোয়া দিত টেলিভিশনে ইসলামী আলোচনা করা হারাম, এখন নিজেরাই আলোচনা করে, আছে না নাই? আবার কেউ কেউ ফতোয়া দিত মহাসড়ক অবরুদ্ধ করে জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করা হারাম, কিন্তু এই বছর দিল্লির এক মুরব্বির আটকানোর জন্য তারা নিজেরাই আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কি না? এই ভাইদেরকে আমি খুব ভালোবাসি, কিন্তু না বুঝে একসময় হারাম ফতোয়া দিছে, এখন নিজেরাই এই ফতোয়ার পেছে পড়ে গেছে। চিল্লা এখন ঠিক কি না? এজন্য হারাম ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববেন। আল্লাহ বলে কুল মান হারামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেটাকে হালাল করে ঘোষণা দিলাম, ওই জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় কার এত সাহস আছে? আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যা আছে সব হালাল, অল্প কয়েকটা জিনিস ছাড়া। হালাল হচ্ছে ব্যাপক, হারাম হচ্ছে সীমিত। আপনার জীবনের চাহিদা মেটানোর জন্য আপনি হালাল দিয়ে চাহিদা মেটাতে পারবেন, হারামের দিকে যাওয়াই লাগবে না। চিল্লা এখন ঠিক না? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় হালালের ঘোষণা দিলেন ব্যাপক ভাবে দিলেন। আল্লাহ বললেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। এই জমিনের মধ্যে 4 পাওয়ালা যত জন্তু আছে সবগুলোকে আমি খাওয়া তোমাদের জন্য হালাল করলাম, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে হালাল হচ্ছে আনলিমিটেড, হারাম হচ্ছে লিমিটেড। হালালের পরিধি ব্যাপক, হারাম অল্প। আচ্ছা বুঝে শুনে উত্তর দেন, হারাম যদি ব্যাপক হইতো, বেশি হইতো, আমরা বাঁচতে পারতাম? জোরে বলেন। এই জন্য আমাদের সহজীকরণের জন্য হালালকে আল্লাহ বাড়িয়ে দিল, হারামকে আল্লাহ কমিয়ে দিল। ইসলাম হলো সহজ, আদ-দীন ইসরুন লা উসরা ফি। এজন্য বিশ্বনবী বলেন ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। ইসলামকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করবা, ইসলামকে কঠিন করে মানুষের সামনে পেশ করো না। বাস। আবার আল্লাহ বললেন জিনা করা হারাম, আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে? আল্লাহ বললেন বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ কইবেন না? সুদকে হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন, জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন। আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম। আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে? প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায়। আপনি যদি সাইবেরিয়াতে যান, নরওয়েতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান, সবগুলো দেশের লোক রাতে মদ খায়। -25 শীত, হাত বরফ হয়ে যায়, মদ না খেয়ে বাঁচতে পারে না। আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন, বিকল্প কি আছে? শীতের রাতে হাত পা ঠান্ডা হয়ে যায়, গরম করব কিভাবে? আল্লাহ বললেন গোলাম মদকে আমি হারাম করলাম চিন্তা নাই, কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম। মদ খাওয়া হারাম, মদ খেলে শরীর গরম হয়, মদের বিকল্প দিলেন মধু। মধু 1 গ্লাস খাইয়া দেখেন শীতের রাতে পুকুরে নামা লাগবে। চিল্লা এখন ঠিক না? আবার আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম। ইসলাম কত সুন্দর, হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই, হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাও আছে নাই। ইসলাম বলে ঢোল বাজানো হারাম। আমরা বললাম আল্লাহ ঢোল বাজালে যদি গুনাহ হয় কি বাজাবো? আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম, কিন্তু দফ বাজানো হালাল। সুবহানাল্লাহ। ঢোলের 2 দিক আটকানো, বাজালে নেফাকি তৈরি হয়, কিন্তু দফের 1 দিক আটকানো, 1 দিক খোলা। বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাজামির। ঢোল, বাদ্য, বংশী, হারমোনিয়াম এগুলো ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য জামিনে আমারে পাঠিয়েছে কে? যেই নবী ঢোল বাদ্য ভাঙার জন্য আসলেন, ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। আছে না নাই? জোরে কোন? তো ঢোল বাজানো যাবে? জোরে বলেন। ঢোল বাজানো যাবে না, লালনের গান গাওয়া যাবে না। মরমী দফের 1 দিক আটকানো, 1 দিক খোলা। ছোট্ট ছেলেরা, মেয়েরা, যুবক যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা দফ বাজাতে শুরু করলো, আর বিশ্বনবীরে ওয়েলকাম দিল। তলাআল বাদরু আলাইনা
علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع الله أكبر কত সুন্দর ইসলাম। ইসলাম বলল ঢোল বাজানো হারাম, দফ বাজাও, জিনা করা হারাম, বিয়ে করো, মদ খাওয়া হারাম, মধু খাও, সুদ খাওয়া হারাম, ব্যবসা করো। সুবহানাল্লাহ। আপনার যে চাহিদা, আপনার বিনোদন তো মিটাইতে হবে, এজন্য ইসলাম বলে দফ বাজাও, ঢোল বাজাবা না, হারমোনিয়াম বাজাবা না। মুসলমানদের গান হবে কোরআনের গান, মুসলমানদের গান হবে ইসলামের গান, মুসলমানদের গান হবে নামাজের গান, ঠিক কি না? কোটি টাকা কামায়, দুই হাতে কামায়, সুদ খায়, ঘুষ খায়, প্রতি মাসে ওই লোকের ইনকাম 1 কোটি টাকা, কিন্তু মাস শেষে পকেটে 1 টাকাও নাই, আছে না নাই? আর ব্যাংকের ঋণ, ব্যাংকের লোন দেওয়ার জন্য ঘরে থাকতে পারে না, বলায় থাকে। কিন্তু আমার রিকশাওয়ালা প্রতি মাসে কামাই 7,000 8,000, 7,000 টাকা কামাই, 5টা ছেলে 3টা মেয়ে, সারা মাস খাওয়ার পরে ওই রিকশাওয়ালার পকেটের ভিতরে 500 টাকা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এর কারণ ওর ইনকাম তো হালাল, হালালে বরকত ঢুকাই দিছে কে? বুঝে শুনে উত্তর দেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া শিওর? শিওর সবাই? সন্দেহ নাই তো? গরু খাওয়া হালাল। প্রতিদিন বাংলাদেশে গরু জবাই হয় না কুকুর জবাই হয়? কসাইরা গরু জবাই করে। আজকেও তো আপনারা পেশায় হুজুরের জন্য এখানে তাবারুকের জন্য গরু জবাই করে আনছেন না? কোথেকে জানো? বরুড়া থেকে। মাশাআল্লাহ। তো কত গরু জবাই হয় প্রতিদিন? মুসলমানের অনুষ্ঠান, বার্থডে পার্টি, বিয়ের অনুষ্ঠান, পিকনিক হয়, কত অনুষ্ঠানে গরু জবাই হয়। তারপরে কোরবানির ঈদ আসলে গরু জবাই আছে না নাই? আবার রমজানের ঈদেও গরুর গোশত আছে না নাই? এত গরু কুরবানির ঈদে জবাই হয়, বাংলাদেশের গরু দিয়ে খাবার হয় না, ইন্ডিয়া থেকে আনা লাগে, ঠিক কি না? আর কুকুর কি জবাই হয়? কথা বলেন। আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 6টা 7টা 8টা। জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দেয়, কোনো সমস্যা নাই, ঠিক কি না? তার মানে গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় 1টা, কুকুর বাচ্চা দেয় 8টা 10টা। তারপরেও বাংলার জমিনে গরু বেশি নাকি কুকুর বেশি? বলেন। এত খাইলেন, এত জবাই করলেন, বাচ্চাও দিল কম, গরু বেশি কেন? কারণ গরু হালাল, হালালে বরকত ঢুকাইয়া দিছে কে? এজন্য হালাল খেতে হবে, হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। অল্প খাবেন, অল্প পড়বেন। রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুররা হালাল খায়, ওদের কামাইয়ের ভেতরে বরকত আছে না নাই? রিকশাওয়ালার কোনো রোগ নাই, কিন্তু ডান হাতে বাম হাতে যারা কামায় রোগ আছে না নাই? টেনশন আছে না নাই? কিচ্ছু খাইতে পারে না, গরু খাইতে পারে না, খাসি খাইতে পারে না, চিংড়ি খাইতে পারে না। ডাক্তার কয় আপনি ঘাস খাইবেন। কি খাইবেন? ছাগলেও খায়, আপনিও খায়েন। কি খাইবে? কোটিপতিরা ভেজিটেবল খাওয়া লাগে, গরু খাইলেই অসুস্থ হয়ে যায়, ডায়াবেটিস, আলসারে পড়ে যায়, আছে না নাই? কিচ্ছু খাইতে পারে না, রাতে ঘুম আসে না, 1 ঘন্টা ঘুমানোর জন্য 3-4টা ট্যাবলেট খেয়ে ঘুমায়, এরকম কোটিপতি কুমিল্লাতে আছে না নাই? বলেন। ঘরে শান্তি নাই, বিবি করে পরকিয়া, মেয়েও কথা শোনে না, পোলাটাও রংবাজ, আছে না নাই? কিন্তু